ফেসবুক আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের বোকা বানাচ্ছে। আর কিভাবে বোকা বানাচ্ছে এ নিয়ে অলরেডি আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে দিয়েছি। যদি এই ভিডিওটা কেউ দেখে না থাকেন তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং ভিডিওর স্ক্রিনে ভিডিওটাকে দিয়ে রাখছি, সেই ভিডিওটা দয়া করে একটু দেখে নেবেন। তো ফেসবুকের উদ্দেশ্যটা কি, অ্যাকচুয়ালি ক্রিয়েটারদের কাছ থেকে চাইছেটা কি, আর ফেসবুকের যদি ক্রিয়েটারদের ইনকামের সুযোগ করে দেওয়ার একটাই উদ্দেশ্য, তাহলে এই ধরনের মনিটাইজেশন কেন? তো চলুন আমি আমার ফেসবুক ওপেন করে আমি বিষয়টাকে ক্লিয়ার করছি। এর জন্য আমার ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নিলাম। ফেসবুক অ্যাপটি ওপেন হয়ে গেলে আমি আমার প্রোফাইলে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে এলাম। প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখানে প্রথমেই দেখুন আমার যে ফলোয়ার্স রয়েছে 4.4K, উইকলি চ্যানেল নট কমপ্লিট। এই যে উইকলি চ্যালেঞ্জ, এটা আমাদের পূরণ করতে হবে। মানে আমাদেরকে ফেসবুকে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুকের কাজ করতে হবে, বাড়ির কাজকর্ম করার কোনো দরকার নেই। বেশ, এটা গেল। এবার চলে যাই আমরা মনিটাইজেশনে। মনিটাইজেশনে আসার পর এখানে কি লেখা উঠছে, মনিটাইজেশন স্ট্যাটাস, ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি। মানে আমার প্রোফাইলটা টাকা ইনকামের জন্য ঠিক আছে। বেশ, নিচে দিকে চলে এলাম। প্রথমেই দেখুন টার্ট সেট আপ। টার্ট সেট আপের মনিটাইজেশন প্রক্রিয়া সবাই জানে যে 500 ফলোয়ার্স 30 দিনের মধ্যে কমপ্লিট করে দিলেই টার্ট সেট আপ দিয়ে দেবে। এবার টার্ট সেট আপের যে গল্প সেটা হচ্ছে আরও অন্যরকম। তার কারণ হচ্ছে কোনো দর্শক আপনার ভিডিও দেখবে, সেই ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সে আপনাকে স্টার গিফট করবে। আবার যে স্টারটা দেবে তাকে স্টারটা কিনতে হবে। তা একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি তার ভিডিওটাকে ভালোই লাগে তাহলে সে পয়সা দিয়ে স্টার কিনবে, দিয়ে স্টারটা আমাকে সেন্ড করবে আমাকে আগ্রহ বাড়াবার জন্য। এবার কোন ধরনের মানসিকতা, ফেসবুক এটা চাইছে, এটা কি? বেশ, এটা গেল। সাবস্ক্রিপশন সেট আপ আমি পেয়েছি। আমি সাবস্ক্রিপশন সেট আপ করিনি আর করবো না। তার কারণ আমি সাবস্ক্রিপশন সেট আপ করবো দিয়ে আমার ভিডিও দেখার জন্য লোকে আমাকে পয়সা দিয়ে আমার সাবস্ক্রিপশন করবে? খেয়ে দিয়ে কাজকর্ম নয় লোকের। তো যাই হোক, সেটা গেল। এবার অ্যাডভান্স, রিলস, বোনাস, ইনস্টিমিয়েট, এই 4 ধরনের মনিটাইজেশন সেট আপ তাদের রয়েছে। তো এই সেট আপগুলো যে কবে পাবো, আদৌ পাবো কি না, বা আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাও এটাই ভাবছে যে তারা এই সেট আপগুলো আদৌ পাবে কি না। কেন পাবার তো কোনো উদ্দেশ্যই দেখছি না। প্রত্যেকটা সেট আপের জন্য আমাদের একটা তো টার্গেট থাকবে যে এত ওয়াচ টাইম পূরণ করতে হবে, এত ফলোয়ার্স কমপ্লিট করতে হবে, বা এত কিছু করতে হবে। সেসব কিচ্ছু নাই। নট এলিজিবিলিটি ইয়ার্ড লেখা আছে, বাস। ফেসবুকে যদি মন হয় তাহলে আপনাকে দেবে, আর যদি মন না হয় তাহলে কিন্তু আপনাকে দেবে না। তো যাই হোক, ফেসবুকের এই ধরনের মনিটাইজেশন প্রক্রিয়া বা পলিসি আমার কিন্তু একদমই ভালো লাগে না। 2020-21 সালের যে পলিসি ছিল সেটা বেস্ট ছিল, অর্থাৎ 10K ফলোয়ার, 7,000 ঘন্টা ওয়াচ টাইম। যদিও পূরণ করতে কষ্ট হতো, কিন্তু একটা উদ্দেশ্য ছিল, আমাদের একটা টার্গেট ছিল যে এটাকে আমাদের পূরণ করে দিতে হবে। কিন্তু এখন সেটা নেই। এতে গেল ফেসবুকের মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা। এবার ফেসবুকে অজস্র ভুয়া ক্রিয়েটার দেখতে পাবেন। আমি কাউকে উদ্দেশ্য করছি না বা কাউকে আমি কিন্তু ছোট করছি না। দেখবে প্রায় সময় দেখতে পাবে যে আমার ভিডিওতে এসে একটা গঠনমূলক কমেন্ট করে যান, একটা ভিডিওতে লাইক করে যান, আপনার ভিডিওতে ঝড় বইবে। আমি ফেসবুকে কোনোদিন কাজ করব না, ফেসবুকে ভিডিও আপলোড করব না। আমি লোকের ভিডিও দেখব, সেই ভিডিওতে বড় বড় কমেন্ট করব, খুব সুন্দর কমেন্ট করব, ভিডিওতে লাইক করব, সারাদিন এই কাজই করব। আমার ফেসবুকে রিচ এনগেজমেন্ট বাড়বে? আমি কি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবো? এটা কি পসিবল? তাছাড়া তো আরও অনেক রয়েছে। দেখতে পাবেন যে এইভাবে ভিডিও আপলোড করুন, এইভাবে রিলস আপলোড করুন, এই সেটিং অন করুন, ওই সেটিং অন করুন, তাহলে জানবে সেই ক্রিয়েটারগুলো ভুয়ো ক্রিয়েটার। কারণ ফেসবুকে, ইউটিউবে এমন কোনো সেটিং নাই যে সেটিং অন করলে ভিডিওকে ভাইরাল করবে। এটা কিন্তু পসিবল নয়। ভিডিও ভাইরাল হবে ভিডিও যখন ভালো হবে, দর্শক যখন একটা ম্যাক্সিমাম স্পেন্ড করবে সেই ভিডিওতে, একটা 2 মিনিটের ভিডিওতে ম্যাক্সিমাম প্রায় 1.5 মিনিট দেখবে বা 1 মিনিট 40 সেকেন্ড দেখবে, তখন সেই ভিডিওটা আস্তে আস্তে দর্শকের সামনে যাবে। কিন্তু এই সেটিং অন করে, ওই সেটিং অন করে, এইভাবে ভিডিও আপলোড করে, এই হ্যাশট্যাগ ব্যবহার করুন, এভাবে কিন্তু ভিডিও একটাও ভাইরাল হয়নি বা হবেও না। তো এই ধরনের কন্টেন্ট যারা বানাচ্ছে তারা কিন্তু একদম ভুয়ো কন্টেন্ট ক্রিয়েটার। তাছাড়া দেখবেন এই ধরনের কন্টেন্ট যারা বানিয়ে থাকে, যারা বলে থাকে, তাদের নিজেদের ভিডিওতে কিন্তু ভিউ নেই। দেখবে 2 দিনে, 3 দিনে, 4 দিনে তাদের ভিডিওতে হয়তো 400, 500 বা 1000 ভিউ।
আমি কিন্তু এটা বলছি না আমার ভিডিওতে কিন্তু ভিউ নেই, আমার ভিডিওতে ভিউ খুবই কমই আসে, তবু কিন্তু আমি আমার কন্টেন্ট ক্রিয়েটারদের বা আমার যে অডিয়েন্স রয়েছে তাদের কিন্তু আমি শেখাতে চাই। তাদের আমাকে ভালো লাগুক বা ভালো নাই লাগুক, আমাকে যারা ফলো করে আমি তাদেরকে কিছু না কিছু শেখাতে চাই। আমি জানি আমি সেভাবে ভিডিও বানাতে পারি না, আমার বোঝানোর ধরন কিন্তু আলাদা, তা সত্ত্বেও কিন্তু আমি কিছু শেখানোর চেষ্টা করি। এই ভিডিওতে আর কিছু বলতে চাইছি না। তো একটাই রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে আমি ছিলাম রবীন্দ্র।